তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন এ কাসাব, অমা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন উপার্জন। এই উপার্জন মানে তফসিরে আছে তার সন্তান। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন আবু লাহাব তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলো তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠটা, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না, কুতিডিয়ন চলে না, ঠিক কিনা বলেন? কব এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে ভালো। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই, আমার জ্যাঠারে আমি বহুদিন জিজ্ঞেছি, যেটা আমার দাদার আমলে দেখাইবার মতো আমারে আপনার কাছে জমা কোনো কিছু জিনিস আছে নি? উগা নুনের বাড়ি, উগা বদনা থাকে না মানুষের এরকম, কিন্তু দেখার না যেটা আছে। আমার যেটা কান্দা দিয়া কইছে, না রে বাতি যাওয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বেঁচে আছে, সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই দিছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নাইকা, নাই কেন? অথচ আপনি বলতেছেন আমি ঘর, সোফা, ফার্নিচার, একটা নুনের বাড়িও আর আমার ফুতাইতে কেন লাগতো না, আমি সব ব্যবস্থা করে দিছি। তখন শুধু ঠ্যাঙের উপরে মাথা দিয়া, মাথার উপরে ঠ্যাং দিয়া শুধু ভাত খাইব। বাহ, ভাতের থালা শুধু ভাত জোশ হইব আর ভাত খাইব এবার, বাহ। আর কি এই তো জীবনের অর্জন না বাজান? এটা জীবনের অর্জন, সন্তানাদি জীবনের অর্জন। আপনার সন্তান নেককার, আল্লাহর কসম এটা আপনার বড় উপার্জন। আপনার বিবি পর্দানশীল, এটা আপনার বড় অর্জন। আপনার মেয়ে নেককার, এটা আপনার বড় অর্জন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝিয়েন তোমরা যুবক, তোমার হায়াত তোমার জীবনের বড় অর্জন। বিশ্বাস করো বাজান, তুমি নষ্ট হইলে পৃথিবী থামবে না, আটকাবে না, তো তুমি বরবাদ হয়ে গেল। যে গাছ মরে যায় ওই গাছের কারণে জঙ্গল উজাড় হয় না, জঙ্গল থেকেই যায়, বাগান থেকেই যায়, গাছটা আর থাকে না, বুঝছেন না? যেদিন তোমার লাশ হবে সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে। পৃথিবী এত স্বার্থপর যে এই পৃথিবী ব্যস্ততা, ব্যস্ততা। রাস্তার পাশে আমার চোখে দেখছি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে রয়েছে, মানুষের সাইড কেটে কেটে যাইতেছে, ঠিক না? সাইড কেটে কেটে কি কারো হাতে সময় নাই? কি রে ভাই, কারো হাতে সময় নাই। কোনো অ্যাক্সিডেন্ট দেখলে যার দাঁড়ায় থাকে না কেউ, সাইডে দিয়ে কি জায়গা হেতেরটা হেতে বুঝবো। আমার টাইমে আমার দৈত্য, আমার টাইম গিয়া কি 10 মিনিটের ভিতরে 20 রোড পৌঁছানোর কথা, আমার লাগে লোক খারাই দিয়েছে, আমি রং চালব। এই দুনিয়া, এমন কোনো দিন নাই বাংলাদেশে যেদিন মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট হয় না, এমন একটা দিন নাই। প্রতিদিন 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 অ্যাক্সিডেন্ট হয়। তাইলে যুবক, তুমি ভেঙ্গে গেলে, তুমি হারায় গেলে, পৃথিবী তোমার নামও মনে রাখবে না। কেন নিজের জীবনটা নষ্ট করছো? এ হায়াত দামি বানাও, এ হায়াত দামি বানাও, এ জীবন দামি বানাও। পড়ো, তুমি মানা নাই, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আখিরাত সাথে লাগাও, নামাজ সাথে লাগাও, কোরআন এটার সাথে মিশাও, সেজদা এটার লগে মিশাও, তুমি দামি হবে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, হ্যাঁ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 ইংরেজিতে, বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে। এবং বাকিনা রেজাল্ট কম 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। ওটা আমার বাগিনা। হ্যাঁ, তো এই বাংলা অঙ্ক ইংরেজি বাদ দিতে বলি না, তো পড়ো না, তুমি মানা কি? পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান পড়ো না, কিন্তু চেহারা এমন কেন? সেজদা নাই কেন?
কোরআন পড়তে পারো না কেন? মুসলমানের পরিচয় দিবা কেমনে? আখেরাত তো দূরে থাক, দুনিয়াতে পরিচয় দিবা কেমনে? এই চেহারা ইমানদারের চেহারা? তোমাদের কাছে অনুরোধ বাজান, আজকে ফিলিস্তিন যেখানে মুসলমানরা মার খাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা উপত্যকায়, আল্লাহর দোহাই এই মোবাইলের যুগে তোমরা দেখো মোবাইলে নিজেরা যে ওইখানে যারা মার খাচ্ছে শুধু হুজুররা মার খায় না, দাড়ি কাটুন না বেড়াই তো কি খাইতে আছে। এই জন্য কাফের আর বেঈমান এই কথা দোস্ত মনে রাখে যে রোহিঙ্গা তুমি গিয়ে চাইয়াও, রোহিঙ্গা যেতগুলো মানুষ আপনার বার্মার থেকে মিয়ানমার থেকে এই পারে আইসিডি সব হুজুর, কথা বলেন না, সব হুজুর এগুলা বেঈমান। এত কাফেররা এমন, এটা মনে রাখবা। তুমি তাদের মতো পুরা শরীর, পুরা চেহারা, চুল, দাড়ি আরে কাটিং কাফেরের মতো পুরাটা বানাইবার পরেও শুধু মুসলমান পরিচয় দিলেই তোমার যখন নির্যাতন করবে, জুলুম করবে, তোমারও ছাড়বে না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবে। কাজেই সেজদাবিহীন আমাদের কোনো গতি নেই, আখিরাতবিহীন আমাদের কোনো গতি নেই। আমাদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। বন্ধ নাই এক মিনিটের লেগে, এক মিনিটের লেগে, একটা সেকেন্ডের লেগে বন্ধ। তুমি জানো না তোমারে কেমনে নষ্ট করবে, এটার জন্য প্ল্যান চলতেছে। আজকে ওই দেশ আক্রান্ত, আগামী দিন তুমি, কালকে ওইখানে, পরশু দিন তুমি। কথা বুঝছেন না? হ্যাঁ, কোনোভাবেই শান্তি দিবে না ওরা, কোনোভাবেই শান্তি দিবে না। এই জন্য বাজান আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে, আমাদের পুঁজি আখিরাত, আমাদের পুঁজি আল্লাহ, আমাদের পুঁজি সেজদা। আমরা যদি সেজদা দিয়ে মরতে পারি আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে একজন কাফের ফজরের নামাজ, কুফাতে ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, মসজিদে কুফার জামে মসজিদে ইরাক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় দুই পাশের মানুষদেরকে জোরে জোরে ডাক দিতেন ওই নামাজে আসার জন্য। কথা বুঝছেন? এই রওনা দিছে উনি, ফজরের নামাজ পড়াবে উনি, ইমাম, খলিফা, চতুর্থ খলিফা তখন উনি। ঠিক ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের, সে এই আধা আলো অন্ধকারের ভিতরে একা হযরত আলী আসতেছে, তরবারির একটা কোপ ওনার গর্দান বাইয়া এক কোপ দিছে, এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গর্দান যখন আলাদা হয়ে যাচ্ছে, উনি পড়ে যাইতেছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে আমরা পড়ছি, হযরত আলী তখন চিৎকার করে শেষ এই মুখ দিয়া বলছে, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জীবন দিচ্ছি, তখন কি দিতেছে, কিন্তু কি বলছে এটারে কামিয়াবি। ফুস্তু ওয়া রব্বিল কাবা, এজন্য ইমানদারের কামিয়াবি আল্লাহর জন্য জান দিতে পারা। হযরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন, যখন আপনারা জানেন সাহাবীরা খুব ভীষণ মার খেয়েছে না উহুদের যুদ্ধে, তো ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই আপনার চূড়ান্ত মার খাইছে, তখন কিতাবে আছে উনার সামনে পিছনে পুরা শরীরের মধ্যে প্রায় ৮৩টার চাইতে বেশি বর্ষার আঘাত ছিল, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তখন উনি বলছিলেন, এক সাহাবী যখন উনাকে বলছে আবু দুজানা, তখন উনি মরে নাই, মানে রুহু যায় নাই। এর আগ মুহূর্তে আরেকজন উনাকে জিজ্ঞেস করছে, আর উনি বলছে খুব কষ্ট হইতেছে তোমার না? উনি তখন বলছে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আজিদু রাইহাতাল জান্নাতা মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি।
কষ্ট হইতেছে মানে কষ্ট হবে কেন? মানে উনি বলতেছে আর কি যে আমার কষ্ট হবে কেন? আরে বেটা, আমি তো আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এখনই জান যাবে আর জান্নাতে ঢুকে যাবে। হাদিসে আছে এই উহুদের যুদ্ধের দিন আমি নিজে পড়ছি রিয়াজুস সালেহিন কিতাবে, এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইন কুতিলতু আল-আন ফাআইনা আনা, আমি যদি এখন শহীদ হই আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বলছে ফিল জান্নাহ, জান্নাতে। হাদিসে আছে ওই সাহাবীর হাতে 3-4টা খেজুর ছিল, ক্ষুধার্ত, উনি খাবে, সাথে সাথে বলছে আল্লাহর কসম নবী, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় লাগে এইটুকু সময়ও জান্নাতে যাওয়ার জন্য দেরি করতে আমি রাজি না। ফেলে দিছে, গিয়ে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। খেজুর পরে খাবো, খেজুর আর খাইলাম আর কি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা প্রত্যেকে, আমি 2টা আয়াত পড়ছি, শুধু তরজমা বলি, কথা বলা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন ও আমার বান্দা, এটা আমি বানাইছি। এই জগৎ বানাইছে কে? কথা বলেন না। গোটা এই কায়নাত কার হাতে গড়া? আল্লাহ বলেন আমার হাতে গড়া, আমি এটার হাকিকত আমি বলতেছি, এটা আমি বানাইছি। আমি বললাম এটা আসল মোবাইল না, এটা খেলনা। কথার কথা, আমি বললাম এটা আসল ফ্রিজ না, এটা খেলনা। তো আল্লাহই বলে ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, বান্দা শোনো, তোমরা ভুল বুঝছো না, এই যে দুনিয়ার জীবনটা এটা কিন্তু আমি বানাইছি, এটা আমি বলতেছি। ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা এবং খেলাধুলা, এটা খেলনা। খেলনা খেলনা কে বলছে? এটা বানানেওয়ালা। আমনে যদি গাছ জোরে কন না এটা খেলনা না, ওই বুনিরা কথা, যিনি বানাইনি হেবেটাই কইতেছে এটা কি খেলনা, আমনে কবে না এটাই আসো, এটাই আসো। এটা বোকামি না? এটা বোকা না? এই জন্য ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, দুনিয়ার এই জীবনটা হলো তামাশা, খেলাধুলা। আল্লাহ বলেন খেলার মাঠে কেউ বেশিক্ষণ থাকে না, তামসার মাঝে বেশিক্ষণ ডুবে থাকে না। যে যতক্ষণই তামসা করে, তামসার মধ্যে একটা সময় ক্লান্তি এসে যায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে বলেন আরে দোস্ত আর ভালো লাগে না, আর দোস্ত খেলতি না, কর না, আর কুলায় না। আল্লাহ বলেন বান্দা দুনিয়া আমার এমন এক খেলনা, যত লম্বা সময় তুমি এটার মধ্যে তামসা করো না, একদিন দেখবা আর ভালো লাগবে না। একদিন এই দুনিয়া কিছুক্ষণের মধ্যেই তামাশার ঘর, খেলনার ঘর ভেঙ্গে চুরে আমি ফেলে দিব, ভেঙ্গে চুরে। যে বাচ্চা বড় যত্ন করে খেলনা ঘর বানায়, যে বাচ্চা বড় যত্ন করে খেলনা পুতুল বানায়, যে বাচ্চা খেলনার ডেকচি বানায়, ছোট্ট ছোট্ট ঘর করে রান্না বান্না করে, এরপরে আপনার এই মানে কঙ্কর, এরপরে সুরকি, এরপরে বালু, এরপরে মাটি, এটারই কোনোটারে তরকারি, কোনোটারে গোস্ত, এগুলা বানায়, ঠিক কিনা বলেন? আবার কল্পনা করে করে ডকডক ডকডক করে খায়, মেহমানদারি করে। কিন্তু যখনই মা ভেতর থেকে ডাক দেয় বাবা এখনো আসো না কেন, সাথে সাথে বাম হাত দিয়ে একটা টান দিয়া সবগুলো ফেলে দিয়ে মায়ের ডাকে ছুটে চলে যায় সন্তান। রব্বুল আলামিন বলেন 60 বছরের খেলনা ফেলে আমি আল্লাহ যখন ডাক দিব, মালাকুল মউত এসে একটা টান দিয়া নিয়ে যাবে, সব খেলনা ফেলে আসবা, সোফা থাইকা যাবে, খাট পালং সব থেকে যাবে, দালান বিল্ডিং সব থেকে যাবে। বন্ধু আমার একজন ভাবি, আমার একজন বড় ভাইয়ের বউ, বুধবার দিন নতুন ঘরে উঠছে, 15-20 দিন হয়। তো বুধবার দিন আপনার পুরা বাজার করছে নতুন করে, পুরো 1 মাসের বাজার কইরা
সব কিছু সেটিং টেটিং করে তরকারি কুইটা মাছ টাছ কুইটা ফ্রিজে রাখছে, চাউলগুলো পর্যন্ত চাউলের ডিব্বা, বড় ভাই চাউল ডিব্বা মানে ডিব্বার মধ্যে ভরে রাখছে। বৃহস্পতিবার দিন আমার ভাইয়েরে বলতেছে, আমার বড় ভাইরে, যে আপনি তো কত জায়গায় ওয়াজে যান, আমারও তো কোনোদিন নিলেন না কোথাও। হঠাৎ আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই, ভাইয়া বলতেছে চলো আজকে তাহলে তোমারে ওয়াজ শুনাইতে নিয়ে যাও। গাড়িত করে নিছে, বয়ান শুনছে, ওই মাহফিলওয়ালার বাড়িতে গেছে, রাত্রে আসছে, বুকের মধ্যে ব্যথা উঠছে। পরের দিন জোহরের নামাজের সময়, জুমার নামাজ শুক্রবার দিন, জুমার নামাজের পরপরই দুনিয়া থেকে চলে গেছে। আহা, বুধবারের বাজার কোনোটাই রাখতে পারে নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশারে বন্ধু, খেলাধুলা, কিছুক্ষণের দৌড়ঝাঁপ, একটু পরেই নাই, একটু পরেই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। হযরত ওমর প্রতিদিন বলতেন, ওরে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, আজ অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। একদিন এমন ঘোষণা আসবে রে, আজ ওমরের মৃত্যু হয়ে গেল। এই না, গতকাল অমুকের এলান, হতে পারে আজকে আমার এলান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এরপরে আল্লাহ বলেন, বান্দা, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, পরকালের ঘর, সেটাই মাত্র জীবন। লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস কর, জান্নাতের যেই ঘর ওইটাই জীবন, ওইটার লাগেই আসল ঘর, ওইটাই আসল গন্তব্য। সেটার মধ্যে যা, ওইটাই চিরস্থায়ী, ওইটা ভাঙবে না, ওই সামানাও শেষ হবে না, তুই নিজেও শেষ হবি না। জান্নাতে তোমার যে ঘর দেওয়া হবে, সে ঘরের ফার্নিচারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের অলঙ্কারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের বিবি হুর, এরাও শেষ হবে না, তুমিও শেষ হবে না। ওইটাই জীবন। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? বিবির মুখের হাসি ধোঁকা, থাকতো না। ছেলের মুখের হাসি ধোঁকা, এবারটা থাকতো না তো। কি বলেন? লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি এই বুঝ থাকে, ইলম থাকে, ইলম, এজন্য ইলম থাকতে হয়, কোরআন জানতে হয়, রাসূলের হাদিস জানতে হয়, দিন শিখতে হয়। দিন যার মধ্যে নাই, সে দুনিয়া চিনে না, আখিরাত চিনে না। সে দুনিয়াটাকেই নিজের জিন্দেগির গন্তব্য মনে করে, তার মাকসাদ এটাই মনে করে। এজন্য কোরআন বঞ্চিত না করা, হাদিস থেকে বঞ্চিত না হওয়া। যে তার ছেলেকে, আমার বাপ, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, ওই মা বাপ তার ওই ছেলে মেয়েটাকে 70 বার আগুনে পোড়াইয়া ফেললে ওই ছেলে মেয়ের যেই ক্ষতি না হইতো কোরআন না শিখানোর কারণে, ওই মা বাপ ওই সন্তানের তার চাইতে বড় ক্ষতি করে দিল। তুমি মা বাপ জুলুম করছো, জুলুম, মনে রেখো, জুলুম, হক নষ্ট করছো সন্তানের। যে মা বাপ তার সন্তানকে কোরআন পড়ায় নাই, ওই মা বাপ ওই সন্তানের হক নষ্ট করছে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন। অর্থাৎ আল্লাহ বলেন, হাসরের মাঠে কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, বরং যে যার কাছে হক পাওনা হয়, সেটা যদি আপন বাপও হয়, গলা সাইপা ধইরা হক আদায় করে। আপন স্বামী যদি হয়, স্ত্রী যদি হয়, আপন ভাই হয়, আপন বোন হয়, কেউ কেউ আরে রাখ তোর বাপ, আর থুনাম না আমার বাপ, আমার পাওনা এক্ষুন দিতে বলে। এটার নাম হাসরের ময়দান, এটা কোরআনে আছে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন।
সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। অর্থাৎ কেউ এই সম্পর্কের লাজ কেমনে কই আমার আব্বা, না না আল্লাহ আমার আব্বার কোন নাম্বারটা দিয়ে লাইতে। স্ত্রী তার মহারানার টাকা খুঁজে নিবে, হক আল্লাহ আমার এটা দিছে না, এই পরিমাণ নেকি আমারে দিতে কর। আগো তোমার জামাই না, আর রাখেন আমার জামাই, এইটারে বলে আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি বুঝো, যদি বুঝো, যদি এই বিবেক থাকে, যদি এই ইলম থাকে, যদি এই জ্ঞান থাকে, তাহলে এটাই বুঝে নাও এটা দুনিয়া খেলনা, ওটা দুনিয়া আসল, আর ওই আখিরাত আসল। আখিরাতের ঘর সেটাই হায়াত। সেটা কি বলেন না, আল্লাহর হুকুম মানার মধ্যে হায়াত, রসুলের হুকুম মানার মধ্যে জীবন। জীবন কোথায়? আল্লাহর হুকুমে। ইদা দাআকুম, আল্লাহ কোরআনে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইদা দাআকুম লিমা ইউহয়িকুম, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও, মানে গ্রহণ করো। যদি গ্রহণ করো তাহলে জীবন পাবা, জীবন, লাইফ, লাইফ পাবা, জীবন পাবা। ক্রিকেট খেলার মধ্যে আপনার মানে ক্যাচ যদি মিস যায়, কথা বুঝছেন না, তাইলে কয় যে প্লেয়ারে ব্যাটসম্যান কি পাইছে? লাইফ পাইছে, মানে জীবন পাইছে, এতে মরে গেছিল, ঠিক না? লাইফ, এটা এটা হায়াত না, এটা লাইফ না, এটা ধোকা। গোটা দুনিয়ার বাকি বালা কামেরও যেখানে কইতেছে খেলাধুলা, আর এতে খেতে কামে করতে আছে খেলাধুলা, বুঝেন নাই আপনি কথাটা? বাকি অন্যান্য কাজেরও তো আল্লাহ কইতে আছে কি? খেলাধুলা। আর এবার এক ডাইরেক্ট এটার ভিতরে যেটা খেলাধুলা এটাই খেলে, ওইগুলো আরো বড় বেকুব। আর এরাই হয়ে গেল ছেলেদের কাছে স্টার, মডেল, তারকা, সিনেমার নায়িকা, গায়িকা, নর্তকী, ফুটবল ক্রিকেটের খেলোয়াড়। এদের মতো চুল, এদের মতো প্যান্ট, এদের মতো হাসি, এদের মতো চাহুনি, এদের মতো কথাবার্তা, এদের আখলাকের খবর নাও, এদের ব্যক্তি জীবনের খবর নাও। মানুষ তো একবারে এত বোকা কি হয়নি, মানুষ কুদ্দুর লাইরে সাইরে তো চায়। পাঙ্গাস মাছও তো কান আলগি দিয়ে চায়, পাঙ্গাস মাছ এমনি কুদ্দুর, হ্যাঁ দেড় ফাঙ্গাস মাছও তো আলগি দিয়ে চায়, কুদ্দুর টিপ দিয়ে চাই, ফসানি কোনো কিটা ধরাই দিল, কথা বুঝছেন? কালকে রাত্রে আমি এক জায়গা থেকে একটা জ্বর মাহফিল না মেশিন কিনছিলাম। আমার তাড়াহুড়া রাত্রে, ওই সময় বাজে একটা, দোকান খোলা পাইছি, কিনা লাইছি, বাইতে দিই এটা কোনো কাজে করে। আমার বিবি আমার দুই চারটা কথা কইছে, কি করবো এইটা এইটা করতে সাইও আনতেন ফেললেন না। আমি আরে এইটা যে একারে এইটাও যে এরকম ধরা দিয়ে লাগবো আমার, এটা কি আর বুঝছি? তো এইটাও তো না চাইয়া বোকামি করলাম। এটা আমি তখনই কি করে দেওয়া না ছিল, কুদ্দু চাও না ছিল যে ভাই এটা কাজ করেনি, চেক করা দরকার। তো তুমি যার মতো সাজতেছ, ঘুরতেছ, একটু জিগাও না ভাইয়া, তুমি করে বললাম জিগাও। সেলুনের দোকানের এই চুলের কাটিং যেগুলো লাগানো, এরা কোন জায়গার মানুষ একটা বেশ জিজ্ঞাও না? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করা দরকার, কথা কর না কা, একটা খবর তো নেওয়া উচিত যে আমার যে চুলটা যে এদিক দিয়া এখান দিয়ে আমার যেখানে মানুষের যে কোবাইলে, বুঝলেন না কথাটা, আমার যেভাবে মানুষ কোবাইলে পরে ব্যান্ডিজ পড়ছে, পরে আর চুল ওঠে না, কথা বুঝছেন? আমার যেভাবে কোবাইয়া দিলতে কিটা কোপটা দিল, কি লেগে দিল, কার মডেলের কারণে আমার এই কোপটা দিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিবেক কে করে এমনি মরে যায়নি, আমার এটা মাথাতে ধরে না মিয়া, মাথাতে ধরে না তোমার, আমার এটা বুঝেই ধরে না। একেবারে আমার কথা হলো প্রাইমারি যদি কেউ পড়ে থাকতো, প্রাইমারি স্কুল পড়ছে শুধু, তার ভিতরতে বিবেক আসার কথা ছিল যে আমার এটা কি চুল রাখলাম, আমি কার মতো এটা রাখলাম, তে মানুষ নি, কেমনে বললে বুঝবা বিয়া? যদি পারতাম কলিজা ছিঁড়া বলতাম বেটা যে এটা জানোয়ারের কাটিং ছাড়া আর কিছু না, হাইওয়ানের কাটিং, হাইওয়ানের কাটিং। কোন মানুষ সভ্য ভদ্র কোন মানুষের কাটিং এই চুল হইতে পারে না বাজান। বিবেক থাকলে এই চুল রাইখো না, আমি অনুরোধ করলাম।
আর নাই তো তুমি তালাশ করো কার মতো এটা আমার জানাইও। ওই মা হুজুরের কাছে আমার নাম্বার আছে, আমার জানাই যে হুজুর আমি পাইছি এটা পৃথিবীর অমুক দামি মানুষের চুলের কাটিং। এটা একটা সেলুনের দোকানে পৃথিবীর কোনো নামি দামি মানুষের চুলের কাটিং আছে? তো তাহলে ভাইয়া তুমি এটা কি করলি? মানুষের তো সুস্থ বিবেক থাকা চাই, আকলে সেলিম বলে এটাকে। স্বাভাবিক ফিতরাত, মানুষের একটা স্বভাবজাত কি আছে, সুস্থতা আছে। মনে করেন এখন কি কাল, শীতকাল। এখন যদি একজনে কবাই রে গরমে কি যে কষ্ট লাগতে আছে, এসি জ্বালাই ভালো, এতে কি সুস্থ? যে কেউ বলবে কিনা তাহলে সে অসুস্থ না? তাহলে কি বোঝা গেল? তার শরীরের স্বাভাবিকতা নাই। এজন্যই আমি বলছি এটা যে গুনাহ অসংখ্য করার পরেও যার কলিজার মধ্যে কোনো ভাবান্তর নাই, সে প্রতিবন্ধী হয়ে যায়। তার আর স্বাভাবিক কোনো শরীরে কাজ করে না, স্বাভাবিকতা থাকে না শরীরের মধ্যে। কথা বুঝছেন? এজন্য ভাইয়া অনুরোধ করছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কথা। এক নম্বর কথা হল আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক আর কিছুই নয়। অতএব শুধুই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। শুধুই কি হইও না? হ্যাঁ, দুনিয়া বাদও দিও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, অর্থাৎ আয় উপার্জন, বিবি বাচ্চা, সংসার, সন্তান, কোনো কিছু বাদ দেওয়ার কথা বলে নাই। ইসলাম বলে নাই তুমি গিয়া জঙ্গলের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও, পাহাড়ের টিলার মধ্যে চলে যাও। না না, এগুলো সব থাকবে, কিন্তু এগুলোই ডুবে যাওয়া। 60 বছরের পুঁজি শুধু সংসার আর ঘর, বিল্ডিং, দালান, এটা না হওয়া। বরং দুনিয়া তো লাগবে, কারণ দুনিয়ার হায়াত না থাকলে তুমি আখিরাতের কামাই করবা কি দিয়া? কথা বলেন না? তাহলে দুনিয়া এই জন্য যে এটা আমার আখিরাত অর্জন করার জায়গা, এই জন্য দুনিয়া। আল্লাহ তো দুনিয়া দিছে আমার আখিরাতের পুঁজি বানাবার জন্য। অতএব আমি অনুরোধ করছি, দিন দিবানিশি নিজের এবং সন্তানাদির শুধুমাত্র দুনিয়া সাজানো, যে ফুত নামাজ ফরক বা না ফরক, হ্যাঁ টাকা রোজগার করো, এটা ঠিক না। এটা ঠিক না। টাকা রোজগার হোক বা না হোক, নামাজ পড়ো। কথা বুঝেন নাই কথাটা? অভাবে আমি দরকার হলে আরো 3 বছর আমি অভাবেই থাকুম, কিন্তু তুমি নামাজি হও। এটা হলো বড় কথা, ইমানদারের কথা। আর আমরা বলি কি, 60 বছর বয়স্ক মুরব্বীদের কথা দেখবেন, আমি প্রায় বলি, ওনারা ডাইরেক্ট বলে ফেলে, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, একখান বিল্ডিং করছি ভাই, 4টা রুম। আমারে ওই দিন একজনে দেখাইছে নামাজে 4 রুম হুজুর, 4টার মধ্যে প্রত্যেক রুমের লগে বাথরুম। সুবহানাল্লাহ, এবার সুখ বাইয়া পড়তে আছে, মানে ওনার খুশি কারে কয়, মানে এটা নিয়ামত ওনার। 4 রুমে বাথরুম, বুঝেন না? এটার চাইতে বড় নিয়ামত আর কি? হ্যাঁ, ওনার জিন্দিগি সার্থক। উনি 4 রুমে 4টা বাথরুম দিতে আসছে। কথা বুঝছেন না? যেখানে খানা ওইখানেই বাথরুম, তাতে 2টা কদম আর একটা দাম না লাগে। এটা কামিয়াবি? কথা বলেন না কেন? এটা বুঝি কামিয়াবির কথা বলে? এটা বুঝি একারে খুব হুজুররা আইন, একারে প্রধান বক্তার আইন দেহানের বিষয়। তাহলে এই জন্য বাজান, না না না, আমার জিন্দগির অর্জন এটা না। হ্যাঁ, দুনিয়া আমার যে দূর আসার, এর দূর আসবেই আসবে, কিন্তু আমার মূল অর্জন, আমার ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, নাতি নাতনি নামাজ পড়ে। আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোন। আমরা 5 ভাই, আমার আব্বা আমরা 5 ভাইকে পড়ালেখা করাইছে। 5 ভাই মাদ্রাসায় পড়ুয়া আলেমে দ্বীন। আমরা 5 ভাইয়ের ঘরে 5 জন বউ আর 3 বোন। আল্লাহর কসম, আজকের এই ঘন্টা পর্যন্ত 8 জন, এবং আমার মা জীবিত আছে 9 জন, সবাই পর্দানশীল। এটা আমার বাবার অর্জন, এটা আমার বাবার কি কামাই। যতজন নাতি নাতনি সব মাদ্রাসায় পড়ে, এটা আমার বাবার কামাই, এটা আমার বাবার পুঁজি। আমার আব্বা 5 ভাইকে মৃত্যুর সময় কোনো ঘরদুয়ার করে দিয়ে যাইতে পারে নাই। অসুবিধা কি হয়েছে? আজ 5 ভাইয়ের ঘরদুয়ার আছে, কিন্তু লাভ কি হয়েছে বাবার? বাবা এমন লাভের লাভ করছে, হেবটারও লাভ, আমারও লাভ।
আজ যদি আমি 1 ঘন্টা কথা বলে থাকি আপনাদের সামনে, আল্লাহর যে কয়টা কথা উচ্চারণ করছি, আল্লাহর কসম প্রতি অক্ষরে আমার বাবার কবরও নেকি যাবে, আমার আমলনামাতেও নেকি আসবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে লাভ না? আমার আব্বার লাভ না? হাবড়ারও লাভ, আমারও লাভ। আর দুনিয়া তো হয়েছে, দুনিয়া তো আমার আব্বা মরার পরে এই বেলা ভাতও খাইছি, এই যে একটু আগে এনে খাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। অনেক শক্ত কথা বলে ফেলছি, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা রাগ করো না বাজান, তোমগরে নিয়েই আমার দিবানিশির মূল ভাবনা। আমি চাই ছেলেরা জেগে আসুক, ছেলেরা সচেতন হোক, ছেলেরা নামাজি হোক, ছেলেরা দিনদার হোক। আগামীর মাহাদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে আমাদের এই নওজোয়ানরা লড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে যুবক, ফিতিয়াতুন কোরআনের শব্দ। আল্লাহ বলেন ওরা যুবক, ওরা আমার উপরে ঈমান আনছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এবার বাকি ঈমান আরো বেশি আমি বাড়ায় দেব। এটা আসহাবে কাহফের যুবকদেরকে আল্লাহ এটা, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলেন আমি এই যুবকদের একজনের কলিজা আরেকজনের সাথে একবারে মিশায়া এক করে দেব, সবাইকে দিয়ে আমার দ্বীনের খেদমত করাবো। নেওয়া বংশী আল্লাহ তোমাদেরকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা যত ভাই আসছেন বসছেন সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। মহল্লাবাসী যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে সাদাকাতে বরকত দান করেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের বিবি বাচ্চা পরিবারকে নেককার ফরহেজগার বানায়েন, বিবিকে পর্দানশীল বানায়েন, হ্যাঁ, নিজেদের ছেলে মেয়েদেরকে নামাজি বানায়েন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام।